স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সোফার যে সমস্ত এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে, আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন, তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন। এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি, যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে, তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা, তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থায়, এগুলো করতে দিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে ব্যক্তি হিসাবে, একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এই বিষয়গুলো যতটুকু সম্ভব তাকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তদন্ত সংস্থার যে স্বাধীনতা আছে আইন অনুযায়ী, সেটা যেন তদন্ত সংস্থা ভোগ করতে পারে সেটা। জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন যে তদন্ত সংস্থা অসংখ্য তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, যা থেকে বোঝা যায় যে জিয়াউল আহসান শত শত মানুষকে গুম করার পর হত্যা করেছেন। আরও বলা হচ্ছে, জিয়াউলের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ করার ব্যাপারে বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া গেছে। বিশেষভাবে একটি প্রভাবশালী অভিযোগ হল নিরীহ গুমকৃত মানুষদের পেট কেটে খাল, নদীনালা ও বিলগুলোতে লাশ ফেলা হয়েছে বলে তদন্ত সংস্থার কাছে এমন প্রমাণ রয়েছে। যে অথরিটির কাছে যাবার কথা সেখানে তিনি যাবেন। সেই জাতীয় ফেলাসাস অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, সেগুলোর আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার সুযোগ নেই। আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তার আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে। আমাদের আইনে, এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধান আইনে নাই। কিন্তু এই আদালত ন্যায়, বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে, একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে মিনস পার্শ্ববর্তী কোনো রুমে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকেন। এবং 2010 সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে। সন্দেহভাজন গুমের সংখ্যা প্রায় 200টি হতে পারে, চিফ প্রসিকিউটর সেই পরিসংখ্যানে উল্লেখ করেছেন। মামলার তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এসেছে এবং একটি চূড়ান্ত প্রতিবেদন পথে রয়েছে। চিফ প্রসিকিউটর এক ভিডিও বার্তায় বলেন, গণহত্যাকারী জিয়াউল আহসান বাংলাদেশের কসাই, যা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর গুরুত্বকে আরও সামনে নিয়ে আসে। কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন, এইটা বাস্তবসম্মত নয়। এবং যেহেতু তিনি আসামির আইনজীবী হলেও তিনি তার সম্পর্কে বোন, এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা, সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে। সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন, কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না।